দাবি পূরণের জন্য অন্তর্বর্তী সরকারকে 7 দিনের সময় বেঁধে দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে ঘরে ফিরেছেন ইনকিলাব মঞ্চের নেতারা। বিকেলে প্রধান উপদেষ্টার একান্ত সচিবের কাছে স্মারকলিপি হস্তান্তরের পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এ সময় নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে বড় কর্মসূচি নিয়ে আবারও মাঠে নামবেন তারা। রাইসুল রিফাতের ক্যামেরায় আরও জানাচ্ছেন আশরাফুল ইসলাম। জুলাই আগস্ট বিপ্লবে অংশগ্রহণ করা ছাত্র জনতার জীবনের নিরাপত্তা নিশ্চিত সহ 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গণ অনশন অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতারা। এ সময় শেখ হাসিনার বিচার ও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন আন্দোলনকারীরা। মিছিলটি যখন মৎস্য ভবন অতিক্রম করে কাকরাইল মসজিদের সামনে তখনই পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। এরপর প্রধান বিচারপতির বাসভবনের পাশের সড়ক বন্ধ করে অবস্থান করেন আন্দোলনকারীরা। ইনকিলাব মঞ্চের নেতারা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চেয়ে 2 ঘন্টা সময় বেঁধে দেন। 3টার মধ্যে যদি আমরা কোনো রেসপন্স না পাই, আমরা এখনো গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছি, আমরা এখনো বসে আছি, আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই, আমরা কিন্তু 3টার পথে রাজপথে শুয়ে পড়বো। এরপর যদি গাড়ি নিয়ে যেতে হয় আমাদের লাশের উপর দিয়ে কিন্তু যেতে হবে বলে দিলাম। সুতরাং 3টার মধ্যে হয়তো প্রধান উপদেষ্টার সাথে আমাদেরকে দেখা করিয়ে দিবেন, অথবা একজন উপদেষ্টা এখানে এসে আমাদের লিখিত দাবি আপনারা গ্রহণ করবেন। বিকেল 3টা পর্যন্ত অপেক্ষা করলেও কোনো উপদেষ্টা তাদের সঙ্গে দেখা না করলে কাকরাইল মসজিদের সামনের প্রধান সড়ক বন্ধ করে অবস্থান করেন আন্দোলনকারীরা। বাংলাদেশে একাধারে যেমন দেশপ্রেমীরা আছে যারা পাওয়ার প্র্যাকটিস করে না, আর আরেকটা অংশ আছে যারা পাওয়ার প্র্যাকটিস, যারা হচ্ছে ক্ষমতা হস্তান্তরের লোভ, যাদের রঞ্জে রঞ্জে মিশে গেছে, তারা হচ্ছে ক্ষমতার আসনে বসা। প্রধান সড়ক বন্ধ থাকায় আশেপাশের রাস্তায় ব্যাপক যানজট দেখা দেয়। এ সময় পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও নাকচ করে দেন আন্দোলনকারীরা। দীর্ঘ অপেক্ষার পর বিকেল 4:45টার দিকে প্রধান উপদেষ্টার একান্ত সচিব এম খায়রুল ইসলাম আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে আসেন। তার কাছে স্মারকলিপি হস্তান্তরের পর সড়ক ছেড়ে ঘরে ফেরেন ইনকিলাব মঞ্চের নেতারা। অনতিবিলম্বে গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আগামী গুপ্ত হত্যা বন্ধ করার জন্য অনতিবিলম্বে এই আওয়ামী লীগের কমিটির সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। আমাদের যত জুলাই যোদ্ধা আছে, বিপ্লবী আছে, ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত প্রত্যেকের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আগামী 7 দিনের মধ্যে এই 3 দাবির উপরে সরকারকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ইনকিলাব মঞ্চের নেতাদের প্রত্যাশা অতি দ্রুত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ঘাতকদের বিচারের মুখোমুখি করবে অন্তর্বর্তীকালীন সরকার। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।